তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 10ই মে, আজকে শুক্রবার। তো যারা প্রথম আছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও সবার প্রথমে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছি কিন্তু আজকে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে, তার মধ্যেই রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সুইলট্রি, নৈহাটি, মুর্শিদাবাদ এবং দেখতে পাচ্ছি আমরা খাটুয়া, বর্ধমান, খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, বনগাঁ এবং মেদিনীপুর সাইনেও কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আজকে বিকেলের পর থেকেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে। এবং দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধুবুড়ির সাইনে দেখতেই পাচ্ছি আমরা। এবং বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কালাই, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নেত্রকোনা এবং ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, রাজশাহী, মাইরপুর সাইনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা, শিলাচর, মণিপুর সাইনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আসাম, শিলিং, মেঘালয় সাইনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও দেখতে পাচ্ছি আমরা অরুণাচল প্রদেশ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। এবং আগামীকাল দেখতে পাচ্ছি কিন্তু আরও ভয়ঙ্কর আবহাওয়ার পরিবর্তন। আগামীকাল কিন্তু দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে। তার মধ্যেই রয়েছে লাল সতর্কতাও একাধিক অংশ পশ্চিমবঙ্গের। কলকাতা সহ চন্দননগর এবং কোলাঘাট, মেদিনীপুর, 24 পরগনা নিয়ে কিন্তু লাল সতর্কতা রয়েছে। অতি ভারী এবং সঙ্গে তুমুল বজ্রপাতের আশঙ্কা রয়েছে শনিবার, দেখতেই পাচ্ছি কিন্তু আমরা। এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগের সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার। এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা যত টাইম এগোবে তা কিন্তু আরও বৃষ্টির বাড়ার সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ দক্ষিণ বিভাগ নিয়ে। এবং ধীরে ধীরে দেখতে পাচ্ছি এই যে লো প্রেশার এরিয়া বা ঘূর্ণাবর্ত, তা কিন্তু দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে। তার জেরে কিন্তু গোটা উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, পাটনা, রাঁচি এবং দেখতে পাচ্ছি আমরা ছত্তিশগড় নিয়েও কিন্তু ভালো ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছি আমরা যত টাইম এগোবে, রবিবার চলে এসেছি আমরা, রবিবারেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়েই দেখতে পাচ্ছি আমরা। এবং দেখতে পাচ্ছি বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ঠিক এটা কতদিন চলার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি কিন্তু 13 তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ার আবার একবার বড় পরিবর্তন আসবে। 13 তারিখের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে কিন্তু বৃষ্টির ভাগটা অনেকটাই কমে আসবে। দেখতেই পাচ্ছি কিন্তু ফের একবার কিন্তু হালকা গরমের আমেজ দেখতে পাবে বঙ্গবাসী। তার পরবর্তী টাইমে ফের কিন্তু নিম্নচাপে সক্রিয় হবে। শুক্রবার অর্থাৎ 17ই মে থেকে দেখতে পাচ্ছি ফের নিম্নচাপ সক্রিয় হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে। দেখতেই পাচ্ছি এই যে নিম্নচাপ সক্রিয় হচ্ছে, তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ, যেমন দেখতে পাচ্ছি রংপুর, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, সিরাজগঞ্জ এবং দেখতে পাচ্ছি আমরা মৌলভীবাজার, এই সর্বত্র মাদন, কিশোরগঞ্জ, এই সর্বত্র নিয়ে কিন্তু লো প্রেসার এরিয়া সিস্টেম তৈরি করছে। তার জেরে কিন্তু 17 তারিখের পর থেকে বাংলার উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গ বিভাগে কিন্তু সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগের একাধিক অংশে। তার পরবর্তী টাইমে দেখতে পাচ্ছি কিন্তু আমরা আর একটা বিরাট বড় আপডেট দেখতেই পাচ্ছি কিন্তু দক্ষিণ ভারতের লো প্রেসার এরিয়ার জেরে কিন্তু বর্ষা প্রবেশ করছে কেরল, বেঙ্গালুরু, তামিলনাড়ু সাইডে কিন্তু বর্ষা প্রবেশ করছে। এবং দেখতে পাচ্ছি আর এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে একটা ঘূর্ণায়ন রূপ, তার জেরে কিন্তু আগামী দিনে একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে। তো দেখতে পাচ্ছি আমরা একটা অন্য মডেলে চলে এসেছি, আমরা GFS মডেলে চলে এসেছি। দেখতেই পাচ্ছি কিন্তু একটা লো প্রেসার এরিয়া কিন্তু সিস্টেম তৈরি করছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে। তার জেরে আগামী দিনে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে। ফের কিন্তু ভয়ঙ্কর পরিবর্তন আসবে ফের একবার। তো এই যে ঘূর্ণিঝড় সিস্টেম তৈরি করবে, তার জেরে কিন্তু হালকা ব্যবসা গরমের দিন কিন্তু ফের একবার আসবে। বৃষ্টিটা কমবে দক্ষিণবঙ্গ বিভাগে। তার পরবর্তী টাইমে ফের বৃষ্টি শুরু হবে এই মাসের 25 তারিখের পর থেকে কিন্তু ফের ভারী বর্ষণের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়ে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।